চলুন আজ খুব সহজভাবে আরও 5টি টুলস সম্পর্কে জেনে নিই। হ্যাঁ, এই 5টি টুলস সাধারণত খুব কাছাকাছি এরিয়ার, অর্থাৎ এই 5টি টুলের কাজ অনেকটাই একই ধরনের। তাই আমরা আমাদের সময় নষ্ট না করে খুব অল্প সময়ে আমরা বুঝে নেব যে কিভাবে এই 5টি টুলস কাজ করে। তাহলে চলুন কথা না বলে শুরু করা যাক। আমরা প্রথমেই আমাদের টুল বারের একটু নিচের দিকে চলে আসব। দেখুন এখানে প্রথমেই যে টুলটি আমাদের দেখাচ্ছে তার নাম হলো স্পট হিলিং ব্রাশ টুল, এবং আপনারা ডেমো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলি পাথর রয়েছে, যার উপরে ক্লিক করার সাথে সাথে এই পাথরগুলি ভ্যানিশ হয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা হলো যে এর নিচের ব্যাকগ্রাউন্ড ঠিক রেখে। হ্যাঁ, তাহলে চলুন আমরা প্রথমেই স্পট হিলিং ব্রাশ টুলটিকে দেখে নিই। তার আগে আমরা জেনে নিই কিবোর্ড থেকে যে প্রেস করলে আমরা এই টুলটি সিলেক্ট করতে পারবো। তাহলে চলুন প্রথমেই স্পট হিলিং ব্রাশ টুল আমি ক্লিক করছি। এর সাথে আরও কিছু টুলস রয়েছে যেগুলো ক্রমান্বয়ে আমরা এক এক করে দেখে নিব। প্রথমেই আমরা চলে যাচ্ছি স্পট হিলিং ব্রাশ টুলে, ক্লিক করছি। এইবার দেখুন আমরা পূর্বে ব্রাশ টুল এবং অন্যান্য টুল ব্যবহার করেছি ঠিক যেভাবে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটের রাইট এবং লেফট অ্যারো দিয়ে এটিকে বড় এবং ছোট করা যায়। তাহলে চলুন আমরা আমাদের পুরনো দিনের যে ছবিটি ব্যবহার করছি এই ছবিটির এই জায়গাগুলি একটু ডিস্টার্ব আছে, তো আমরা চেষ্টা করব এই জায়গাগুলোকে রিমুভ করার। কিভাবে? আমরা স্পট হিলিং টুলটা নিয়েছি। এর পূর্বে আপনাদের মনে থাকবে যে আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে যেভাবে কাজ করেছি তার জন্য আমাদের একটি নির্দিষ্ট এরিয়া থেকে আগে কপি করে নিতে হতো, তারপরে সেই এরিয়াটা আমার যে জায়গাগুলোতে নয়েজ আছে বা ডিস্টার্ব আছে সেখানে পেস্ট করতে হতো। কিন্তু স্পট হিলিং টুলের ক্ষেত্রে এটি একটু ভিন্ন। এর নির্দিষ্ট কোনো জায়গা থেকে কপি করতে হয় না, যার কারণে এটি শুধুমাত্র আপনার ডিস্টার্ব এরিয়ার উপরে জাস্ট মাউসের বাম বাটন ক্লিক করে ড্র্যাগ করতে হয়। তাহলে চলুন দেখি কিভাবে খুব সহজেই আমার পাশের টোনগুলি বা ওই নির্দিষ্ট এরিয়ার টোনগুলি ঠিক রেখে এটি কাজ করছে। আমি আবারও একটু ড্র্যাগ করি। ওকে, ওকে, ওকে। ঠিক একইভাবে ওকে। এইবার আমি চাইলে একটু ছোট করে নিচ্ছি আমার ব্রাশটা। দেখুন ঠিক এইভাবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গা যেখানে আপনার রিটাচিং এর প্রয়োজন আছে, অর্থাৎ যে জায়গাগুলি একটু খারাপ অবস্থায় রয়েছে আপনার ইমেজের, সেই জায়গাগুলোকে রিকভার করার জন্য আপনি এই টুলটি ব্যবহার করতে পারেন। তাহলে এত সময় আমরা দেখলাম যে স্পট হিলিং ব্রাশ টুল কিভাবে কাজ করে। এরই সাথে আমরা দেখে নিব পরের টুলটি। পরের টুলটি হলো হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটা একটি নির্দিষ্ট এরিয়া থেকে কপি করে আপনাকে ওই ডিস্টার্বিং এরিয়াতে পেস্ট করে দেয়। সেটি আপনি কিভাবে করতে পারেন? আপনার কোনো নির্দিষ্ট এরিয়া যদি চয়েস থাকে তাহলে সেখান থেকে আপনি ঠিক কোলন স্ট্যাম্প টুলের মতো কপি করে নিতে পারেন। অন্যথায় সে নির্দিষ্টভাবে নিজের মতো করে একটি জায়গা থেকে কপি করবে। কিভাবে দেখুন, আমি কোথাও থেকে কপি না করে যদি এখানে ক্লিক করি তাহলে খেয়াল করুন আমি মাউসের বাম বাটন চেপে ধরে আছি, যার ফলে আমার ঠিক বাম পাশে একটি প্লাস চিহ্ন দেখাচ্ছে। এই দেখুন আমি এটা নাড়াইলে এই প্লাস চিহ্নটি দেখাচ্ছে, অর্থাৎ এই এরিয়াটি থেকে বাম পাশ থেকে ডান পাশে কপি হয়ে পেস্ট হচ্ছে। আচ্ছা, এইবার যদি আমি এইখান থেকে নিতে চাই তাহলে আমি এইখানে ঠিক কোলন স্ট্যাম্প টুলের মতো জাস্ট আমার কিবোর্ড থেকে অল্ট্রা প্রেস করে একটি ক্লিক করব বাম বাটন এবং এখানে এসে পেস্ট করব বা ড্র্যাগ করব। দেখুন এই এরিয়া থেকে কপি হচ্ছে, একদমই ক্লোন স্ট্যাম্প টুলের মতো। তাহলে আমরা দেখে নিলাম যে দুইটা টুল কিভাবে কাজ করে। স্পট হিলিং টুল এটি অটোমেটিক্যালি এর আশেপাশের এরিয়া থেকে তার টোনগুলি সংগ্রহ করে
নিজের মতো করে এটি ফ্রেশ করে দেয়। আর হিলিং টুল যেটি করে যে নির্দিষ্ট কোনো একটি এরিয়া থেকে কপি করে এটির উপরে পেস্ট করে। ওকে, আমরা চলে যাই পরের টুলসে। এরপর প্যাচ টুল। প্যাচ টুলে যখন আমরা ক্লিক করব, তখন এই প্যাচ টুলটি কী করবে, একটি নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট করে সেটা যখন আপনি জাস্ট মাউসের বাম বাটন ধরে ড্র্যাগ করে অন্য কোনো এরিয়ার উপর নিয়ে যাবেন, তখন সেই এরিয়া থেকে এটি কপি এবং পেস্ট হবে। তাহলে চলুন দেখি। আমরা এই ডিস্টার্বিং এরিয়াটিকে জাস্ট আমাদের ফ্রিভাবে মাউসের বাম বাটন চেপে ধরে একটু সিলেক্ট করলাম, দেখো সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে এরিয়াটি সিলেক্ট হয়েছে, এইটিকে আমরা জাস্ট মাউসের বাম বাটন ধরে ঠিক যেখানে নিয়ে যেতে চাই সেই এরিয়াটি এখানে পেস্ট হবে। আমি ছেড়ে দিচ্ছি, দেখুন এইখানে সেই এরিয়াটি পেস্ট হয়েছে। আমি আবার দেখাচ্ছি, আমি এইখানে একটু সিলেকশনটি করে দিই। ওকে, এটিকে আমি এইখানে নিয়ে যাচ্ছি। ওকে, ছেড়ে দিই, দেখুন ঠিক এইভাবে আপনার নির্দিষ্ট স্থানের যে কালার টোনটি আছে বা যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি আপনি এখানে ট্রান্সফার করতে পারেন। এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে এরিয়াগুলো রয়ে যায়, এগুলোকে আপনি পুনরায় আবার সরিয়ে দিয়ে এটিকে সুন্দর করে গড়ে তুলতে পারেন। তাহলে আমরা 3টি টুলস অলরেডি দেখে নিয়েছি। এইবার আমরা যাব নেক্সট টুলে। এবার আমরা যে টুলটি দেখব সেই টুলটি আরও বেশি ইন্টারেস্টিং এবং এই টুলটির নাম হলো কন্টেন্ট এওয়ার টুল। তাহলে চলুন দেখে নিই। আমরা প্রথমেই আমাদের এই টুলসটির কাজ করার জন্য একটি নির্দিষ্ট ইমেজ নিয়ে নিয়েছি। এই যে এই ইমেজটি দ্বারা এইবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই টুলসটি কাজ করে। আমি প্রথমেই আমার কন্টেন্ট এওয়ার টুলটিকে সিলেক্ট করছি। ওকে, এইবার আমি ঠিক ফ্রিভাবে আমার মাউসের বাম বাটন চেপে ধরে আমি এই এরিয়াটিকে সিলেক্ট করছি খুব রাফলি। ওকে, সিলেক্ট করেছি। এখন আমার যদি মনে হয় যে আমি এই আমার সাবজেক্টকে একটু সামনে এগিয়ে বা পিছিয়ে দিব আমার মতো করে, তাহলে আমি সেটা করতে পারি। তার আগে অবশ্যই দেখে নেবেন উপরে আপনার এখানে যেন মুভ সিলেক্ট থাকে। আমি মুভ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এই আমার সাবজেক্টটিকে মাউসের বাম বাটন ধরে আমি সামনের দিকে এগিয়ে দিচ্ছি। ওকে, এইবার আমাদের একটি বাউন্ডিং বক্স দ্বারা এটি সিলেক্ট হয়ে আছে। আমরা উপরের চেক বক্সে ক্লিক করব অথবা নিচ থেকে ইন্টার প্রেস করব। দেখুন খুব সুন্দরভাবে আমার এটি প্রতিস্থাপন হয়েছে। এবার আমি আবার কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাক আসি। ওকে, এইবার আমি আপনাদেরকে জানাবো যে এইখানে মুভ যেখানে ছিল সেখানে যদি এক্সটেন্ড থাকে তাহলে কি হবে। তাহলে কি হবে যে আপনি এটিকে জাস্ট ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে যাবেন এবং পূর্বের ন্যায় আপনি যদি টিক চিহ্নতে ক্লিক করেন তাহলে কি হবে, এটি ডুপ্লিকেট হয়ে যাবে। তাহলে চলুন দেখুন এটি আরেকটি তৈরি হয়ে গেছে। আর যদি আপনি মুভ টুলে ক্লিক করেন তাহলে শুধুমাত্র এই অবজেক্টটি আগে পিছে আপনি যেখানে নিতে চান সেখানে যাবে। আচ্ছা, এবার আমি আবার কন্ট্রোল জেড দিয়ে এখানে আসি। এখানে একটি অপশন আছে দেখেন, স্ট্রাকচার। স্ট্রাকচার 4 এ আছে, মানে এটি সামঞ্জস্যভাবে আপনার সামনে পিছনে মুভ করবে। কিন্তু এটি যখন আপনি বাড়াবেন তখন আপনার সাবজেক্ট আরেকটু বড় হতে থাকবে, প্লাস এর চারপাশের এজটিও বাড়তে থাকবে। আমি এইবার একটু সামনের দিকে নিয়ে যাই। ওকে, টিক চিহ্ন দিই, খেয়াল করুন এই জায়গাটা, এই দেখুন এই সাবজেক্টটা এর থেকে দূরে গেছে। যেটা হওয়ার কথা ছিল যে এটা হয় সমান থাকবে না হলে আরও ছোট হবে, কিন্তু তার বিপরীত হয়েছে। এটা আমাদের 6 এ থাকার কারণে এটি আরও এই সাবজেক্ট থেকে বড় হয়ে গেছে এবং এর চারপাশে যে এজগুলি আছে তা আরও বেশি হোয়াইট হয়েছে। অর্থাৎ এখানে যদি কালার ইমেজ থাকতো সেই কালারগুলি আরও বেশি চারপাশ দিয়ে থেকে যেত। এটি হলো স্ট্রাকচারের একটি প্রবলেম। আচ্ছা, তো আমি সামনের জায়গায় ফিরে আসছি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এই টুলসটি
কিভাবে কাজ করে। আপনার যদি কোনো ইমেজে এই অবজেক্টটিকে একটু মুভ করতে হয় অথবা একের অধিক তৈরি করতে হয়, তাহলে এই টুলসটি আপনাকে খুব ভালো রেজাল্ট দিবে। তাহলে চলুন দেরি না করে আমাদের শেষ টুলসটি দেখে নেওয়া যাক। তার জন্যে আমি আরও একটি ইমেজ নিয়ে রেখেছি, এই যে রেড আই। হ্যাঁ, ঠিক এইভাবেই আমাদের যে টুলসটি রয়েছে দেখুন, রেড আই টুল। এটি কি কাজ করে? এটি মূলত আপনার এই যে আমরা যখন ছবি তুলি তখন দেখবেন যে অনেকের চোখের মধ্যে রেড কালারটি চলে আসে ফ্ল্যাশের কারণে বা লাইটের কারণে। এই টুলসটি স্পেশালি ঠিক এই জিনিসটা রিমুভ করার জন্য তৈরি করা হয়েছে। এর জন্য আপনাকে বিশেষ কিচ্ছু করতে হবে না। আপনাকে যেটা করতে হবে, জাস্ট টুলসটিকে সিলেক্ট করবেন। টুলসটিকে সিলেক্ট করে জাস্ট আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্কিউয়ের মতো ধরে টান দিয়ে ছেড়ে দিবেন। এ অটোমেটিক্যালি কাজ করবে। এটি টোটালি ওই রেডটিকে ভ্যানিশ করে একটি ব্ল্যাকিশ কালার নিয়ে এসেছে এবং টোনগুলোকে ঠিক রেখে। আমি এখানেও আরেকবার অ্যাপ্লাই করছি, দেখুন। এবার উপরে খেয়াল করুন, এখানে 50 এবং এখানে 50 আছে। এটি যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কি হবে, যে এটি আরও বেশি ডার্ক কালার হয়ে যাবে। ডার্ক ইন অ্যামাউন্টে যদি আপনি 50-এর জায়গায় 100 করেন তাহলে কি হবে, আরও বেশি ব্ল্যাক হয়ে যাবে আপনার এই চোখের মণিটা। আর যদি কমান তাহলে আরও বেশি রেডিশ থেকে যাবে। আচ্ছা, একইভাবে যদি আপনি এখানেও বাড়িয়ে দেন তাহলে কি হবে, যে আপনার রেড এরিয়াটি একটু বেশি থাকবে এবং ব্ল্যাক এরিয়াটি একটু কম থাকবে। তাই আমার সাজেশন থাকবে যে আপনারা এই পজিশনে এসে অবশ্যই দুইটিকে 50-50 করে রাখবেন। তারপরেও যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন অবশ্যই কমিয়ে এবং বাড়িয়ে দেখবেন যে কোনটাতে ভালো রেজাল্ট আসে। এই ছিল আজকের গল্প। আশা করি বুঝতে পেরেছেন এবং আজকের আমাদের এই ভিডিও দেখার পরে এই টুলসগুলি নিয়ে আপনার কোনো ধরনের প্রশ্ন থাকবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সঙ্গেই থাকুন।